স্বাধীনতা দিবসে কৃষকদের হাতে 1000 আমের চারা তুলে দিলেন জামুরিয়ার বিধায়ক। রাজ্য জুড়ে সগৌরবে পালিত হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ও পরিবেশ রক্ষার্থে এক অনন্য উদ্যোগ নিল রাজ্য সরকার। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এদিন ব্যাপক হারে চারাগাছ বিতরণ কর্মসূচির সূচনা করা হয়েছে। চলতি বছরে রাজ্য জুড়ে মোট 10 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই সবুজায়নের ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে আজ 15ই আগস্ট জামুরিয়া বিধানসভা চিচুড়িয়া ডাঙ্গালপাড়ায় এক বিশেষ চারাগাছ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে প্রায় 1000টি উন্নত মানের আম গাছের চারা তুলে দেওয়া হয় এলাকার কৃষক ভাইদের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সরকারি আধিকারিক, জামুরিয়ার বিধায়ক ডক্টর বিজন মুখার্জি, ছিলেন আসানসোল জেলা কিষাণ মোর্চার সভাপতি রমেশ ঘোষ, গৌতম মণ্ডল, স্বরূপ গোপ সহ আরও অনেকে। জানি আজকে আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমরা জানি আজকের দিনে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এবং সেই উপলক্ষে আমাদের এই যে নতুন সরকার চলছে মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেই সরকারের তরফ থেকে আজকে সরকারি হিসেবে এই যে গাছ দেখছেন, আমি হয়তো দলের দায়িত্ব পালন করছি, কিন্তু সরকারের তরফ থেকে সরকারি অফিসাররা রয়েছেন এবং আমাদের জনপ্রতিনিধি এমএলএ সাহেবরা রয়েছেন, ওনাদের নেতৃত্বে আমাদের সহযোগিতায় আমরা জনসাধারণের ক্ষেত্রে এই যে আম গাছের কলমি চারা দেখছেন, এই চারা গাছ আমরা জনসাধারণের মধ্যে বিতরণ করছি, চাষিদের মধ্যে বিতরণ করছি। কতগুলি গাছ দেওয়া হচ্ছে? এখানে 1000টা গাছ, আমরা 1000 গাছের টার্গেট রেখেছিলাম, আমরা চাষিদেরকে ডেকেছি সেই মতো, এবং 1000 আম গাছের কলমি চারা আমরা চাষিদের হাতে তুলে দেওয়ার জন্য আজ একত্রিত হয়েছি এবং তাদের হাতে তুলে দিয়েছি। কোন কোন জায়গা থেকে চাষিরা এসছে আম চারা নেওয়ার জন্য? দেখুন, চাষিরা আমাদের যেগুলো সাধারণত জানি যে এই সকল জিনিস সাধারণত গ্রাম অঞ্চলে বেশি প্রাধান্যতা পায়, তাই আমরা সিদ্ধপুর, বাগদিয়া, আলীনগর, খোট্টাডি, শ্যামলা অঞ্চল এবং চিচুড়িয়া অঞ্চল এবং সিদ্ধপুর, বাগদিয়া এবং আমাদের বীরকুলটি যে জামুরিয়া এলাকার যে চাষিরা রয়েছে গ্রামগুলো, সেই গ্রামীণ এলাকাগুলোকে আমরা ডেকে চাষিদের হাতে আমরা এই চারা গাছগুলো তুলে দিচ্ছি। এই যে গাছ দিচ্ছেন এই স্বাধীনতা দিবসের দিনে, এইটার মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাইছেন? দেখুন, আমরা জানি একটা গাছ একটা প্রাণ। আমরা জানি যে আজকের এই যে সমাজের অবস্থা, এই সমাজের অবস্থা খুবই খারাপের দিকে এগিয়ে যাচ্ছে, মানুষের অক্সিজেনের অভাব পড়ছে। তো আমরা সেটাকে মাথায় রেখে যে চেষ্টা ভাবনা চিন্তা সরকারও করেছে, আমরাও করেছি, এবং মানুষের হাতে যত আমরা গাছ তুলে দিতে পারবো তত আমরা সমাজকে বাঁচাতে পারবো এবং আমরা আমাদের নিজের স্বাস্থ্য যে ধ্যান রাখতে পারবো এবং সমাজকে আগামী দিনে আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। আপনার নাম পরিচয়? আমার নাম রমেশ ঘোষ, আমি ভারতীয় জনতা পার্টির একজন আসানসোল কিষাণ মোর্চার জেলা সভাপতি এবং বর্তমানে এই সমাজকর্মী হিসেবে কাজ করছি। স্বাধীনতার উৎসব বা আমাদের যে আজ 80তম স্বাধীনতা দিবস, সেই উৎসব যেমন পালন করছি, তো সেরকম আমরা চাষিদের মধ্যে বিনামূল্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে গাছ বিতরণ করছি এবং সেই গাছগুলি ফলের গাছই আমরা এই বছর বিতরণ করছি। আজকে আমাদের এইখানে আমরা প্রায় 1000 গাছ আমাদের যে চাষি ভাইরা রয়েছেন তাদের মাধ্যমে আমরা দিচ্ছি এবং আমাদের যাতে বিনামূল্যে আমরা এগুলো সরবরাহ করছি এবং আমরা চাইছি প্রত্যেক চাষি যাতে গাছ লাগায়, কারণ তারা যেমন গাছের মর্ম বোঝে এবং তারা যাতে তা অন্য লোককেও সেই গাছের মর্ম বোঝায়। সেজন্য আজকে 15ই আগস্টের মতন একটা ভালো দিনে আমরা প্রত্যেকে ডাকছি এবং আমরা প্রত্যেকে গাছের দিচ্ছি এবং যারা জনসাধারণ তারাও যদি আমাদের কাছ থেকে গাছ নিতে চান তাদেরকে আমরা গাছ দেব এবং আমরা চাইছি সারা জামুরিয়া বিধানসভা জুড়ে, আমি যেমন চাইছি সেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় চাইছেন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই বছর 10 কোটির উপরে গাছ লাগানো যাবে এবং আমি জামুরিয়া বিধানসভার বিধায়ক হিসাবে আপনার এই বছর প্ল্যান করেছি 1 লক্ষ গাছ লাগানো পুরো জামুরিয়া বিধানসভা জুড়ে। সেই জন্য আমাদের ফরেস্ট অফিসার থেকে শুরু করে হর্টিকালচার অফিসার থেকে শুরু করে সবাই, এবং আমার সামনে যারা রমেশ যে আমাদের কৃষি নেতৃত্বে এখন রয়েছেন, সঙ্গে আরও যারা কৃষি ভাইরা রয়েছেন, গৌতম দারা রয়েছেন, তারা সকলে মিলে কিন্তু স্বরূপ যেমন রয়েছে, তারা সকলে মিলে কিন্তু এই কাজে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই কর্মযজ্ঞে সামিল হয়েছে। তো সেই জন্য আমি সমস্ত জামুরিয়া বিধানসভার প্রত্যেকটি লোককে, সমস্ত চাষি ভাইদিকে আজকের এই দিনে এই মহৎ উৎসবে সামিল হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যেমন একটা কি বলবো, যে আমরা আগে চাইতাম যে অরণ্যর মধ্যে দিয়েই যেমন আমাদের নগর থাকে এবং চারদিকে যেমন অরণ্য দেখা যায়, কিন্তু আমাদের তার মধ্যে যেমন গাওয়ার বাড়ি সব থাকে, সেটা যেমন হয়, জামুরিয়ার পরিবেশ যেমন নির্মল হয়, জামুরিয়া যেমন গ্রিনারির মধ্যে ভরে ওঠে, আমরা সেই চেষ্টার মধ্যে দিয়ে আছি আজকের এই মহৎ দিন। ধন্যবাদ।